তো নমস্কার বন্ধুরা, মার্কেট ল্যাব বাংলার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা দেখব যে মার্কেট যখন শুরু হচ্ছে, আমরা যখন কাজ করতে বসছি তার আগে আমরা মার্কেটের মধ্যে কী কী জিনিসগুলোকে লক্ষ্য করব এবং আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স বা গুরুত্বপূর্ণ লেভেলগুলোকে আমরা কি করে আগে চার্টের মধ্যে মার্ক করে নিতে পারি, সেটা আমি প্রথম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধরুন এখন সময় হচ্ছে 8:36। তো কিছুক্ষণের মধ্যে আপনার ধরুন মার্কেট ওপেন হবে, তার আগে আমরা কি কি কাজগুলো করে নিতে হবে সেটা দেখছি। তো ধরুন নিফটির চার্ট আমি এখন খুলে রেখেছি। এটা উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি অল টাইম হাই যেটা ছিল, এটা হচ্ছে অল টাইম হাই রয়েছে আপনার। তো এই হাইটাকে মার্কেট আপনার সুইপ করে দিয়েছে। হাইটাকে যদি আমি মার্ক করে দিই, এই হাইটাকে মার্কেট সুইপ করে দিয়েছে এবং সেখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট এখন চলছে। এখানে আমি গুরুত্বপূর্ণ লেভেলগুলো কী করে টানবো, ধরুন এখানে আমি দেখতে পাচ্ছি একটা সুইং রয়েছে, কিন্তু এটা হচ্ছে আপনার লেভেল কত, 25,698। বর্তমানে মার্কেট চলছে হচ্ছে 26,087। তো এই লেভেলটা অনেকটাই দূরে আছে, আমি এই লেভেলটাকে মার্ক করব না। তার কারণ হচ্ছে কি, অপ্রয়োজনে আমি চার্টের মধ্যে অত্যাধিক লেভেল ড্র করে চার্টটাকে আপনার নোংরা করতে চাই না। যত কম আপনার চার্টের মধ্যে লাইন থাকবে বা মার্কিং থাকবে, ততই আমাদের দেখতে সুবিধা হবে। এবারে আমি চলেছি ডেইলি টাইম ফ্রেমের মধ্যে। তো দেখতে পাচ্ছি কি, এইখানে ধরুন একটা গুরুত্বপূর্ণ সুইং পয়েন্ট রয়েছে। এটা কত লেভেলে আছে, এটা হচ্ছে আপনার 25,692। এটাও আমাদের যথেষ্ট দূরে রয়েছে, ঠিক আছে। তো তবুও ধরুন আমি এটাকে চার্টে মার্ক করে নিচ্ছি। আর গুরুত্বপূর্ণ লেভেল কোথায় আমি দেখতে পাচ্ছি, ধরুন এইখানে আপনার একটা সুইং পয়েন্ট রয়েছে, এই লেভেলটাকে আমি মার্ক করে নেব। ডেইলি থেকে এবার আমি চলে আসছি ধরুন 4 আওয়ার টাইম ফ্রেমে। 4 আওয়ারে যদি আমি দেখি, তো আমার কাছে পয়েন্ট কি কি দেখতে পাচ্ছি, ধরুন প্রিভিয়াস ডে যে লোটা ছিল, এটা একটা সুইং পয়েন্ট রয়েছে এখানে, এবং একই সঙ্গে দেখতে পাচ্ছি হচ্ছে কি, এখানে আপনার একটা লিকুইডিটি ভয়েড রয়েছে, ঠিক আছে। সেটা আমি আপনাকে মার্ক করে দেখাচ্ছি। লিকুইডিটি ভয়েড ব্যাপারটা হচ্ছে কি, এখানটায় আপনার কোনো চার্ট তৈরি হয় না, ঠিক আছে। শুধু দেখবেন যদি এখানে উইক রয়েছে আপনার, এখানে কখনো মার্কেট ক্লোজ করেনি। তো এই পয়েন্টটা আমাদের পক্ষে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে কাজ করবে। যদি 1 আওয়ারে আমি দেখি, এখানে এখানে একটা আপনার ট্রেন্ড লাইন আমরা দেখতে পাচ্ছি। 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে একটা ট্রেন্ড লাইন আমরা দেখতে পাচ্ছি। তো ট্রেন্ড লাইনটাকে আমি মার্ক করে দিলাম। এই পয়েন্টটা অলরেডি মার্ক করা আছে। প্রিভিয়াস ডে আপনার হাই যেটা আছে সেইটাকে আপনার মার্কেট নিতে পারেনি, এখানে একটা লেভেল রয়েছে এখানে। আর গুরুত্ব পয়েন্ট হিসেবে যদি আমি 4 আওয়ারে আর একবার যাচ্ছি বা 1 আওয়ারেই দেখি, তো দেখতে পাচ্ছি যে যেখান থেকে আপনার বড় যে ডাউন মুভটা হয়েছে, সেখানে আপনার যে লাস্ট গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা আমাদের একটা অর্ডার ব্লক হিসেবে কাজ করবে। আমি এই লেভেলটাকেও মার্ক করে দেবো। এটা আমাদের একটা বেয়ারিশ অর্ডার ব্লক হিসেবে কাজ করবে। আর 15 মিনিট যদি যাই আমি, 15 মিনিটের মধ্যে কি দেখতে পাচ্ছি, 15 মিনিটের মধ্যেও সেরকম কিছু গুরুত্বপূর্ণ লেভেল নেই। এখান থেকে মার্কেট আপনার কন্টিনিউয়াস রিজেকশন নিয়ে আসছে, ঠিক আছে, এবং এখানে একটা ভালো কনসলিডেশনও হয়েছে। তো এই জায়গাটাও আপনার একটা রিজেকশন জোন হিসেবে কাজ করছে এবং বর্তমানে মার্কেট এখান থেকেই রিজেকশন নিয়েছে। তো এই লেভেলটা একটা গুরুত্বপূর্ণ লেভেল হিসেবে কাজ করতে পারে, এটা আমি মার্ক করে নিলাম। এইখানে দুটো আপনার ইকুয়াল লো আছে, এটাকে আমি মার্ক করে নিতে পারি। ব্যাস, এইগুলো হচ্ছে আমার গুরুত্বপূর্ণ লেভেল। এছাড়া আর কিছু মার্ক করার দরকার নেই। তো এইগুলোকে আমি মার্ক করলাম কেন, ঠিক আছে। এগুলো তো সাপোর্ট রেজিস্ট্যান্স তো বটেই, এবং একই সঙ্গে এই পয়েন্টগুলোর মধ্যে আপনার একটা হিউজ পরিমাণে লিকুইডিটি আছে। আমি এর পরে আর একটা ভিডিও আপলোড করছি, সেই ভিডিওটার মধ্যে আপনার মার্কেটের মধ্যে কোথায় কোথায় লিকুইডিটি আছে, সেগুলো কী করে আইডেন্টিফাই করা যেতে পারে এবং লিকুইডিটিগুলো কেন ইম্পর্টেন্ট, সেই নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি। তো এই ভিডিওটার লিঙ্কও আমি দিয়ে দেবো এই ভিডিওর মধ্যে পরবর্তীকালে। তো মার্কেট সবসময় কি করবে, যেখানেই যাক একটা লিকুইডিটি পয়েন্ট থেকে আর একটা লিকুইডিটি পয়েন্টের দিকেই মার্কেট সবসময় মুভ করার জন্য চেষ্টা করে। সেই জন্য আমি গুরুত্বপূর্ণ লিকুইডিটিগুলো কাছাকাছি যেগুলো আছে সেগুলোকে এখানে মার্ক করে দিয়েছি। এছাড়া আর একটা জিনিস আমাদেরকে দেখা দরকার, সেটা হচ্ছে আপনার ওপেন ইন্টারেস্ট কোথায় পজিশন তৈরি হয়ে আছে, ঠিক আছে। তো ওপেন ইন্টারেস্টগুলো আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। তো যদি ওপেন ইন্টারেস্ট দেখি এখানে, তো দেখতে পাচ্ছি হচ্ছে কি, পিসিআর আছে হচ্ছে আপনার 1.07, মানে পুট আপনার সামান্য বেশি রাইট হয়েছে। এটা আপনার সামান্য একটা বুলিশ সেন্টিমেন্ট আপনার দেখাচ্ছে।
তো দেখতে পাচ্ছি কি মার্কেট আপনার চলছে 26,050 লেভেলে। এরপর নেক্সট আপনার যদি 26,000 কলে দেখি, 26,000 কলের মধ্যে আপনার একটা, সরি 26,000 যদি পুটে দেখি আমি, তো 26,000 পুটের মধ্যে দেখতে পাচ্ছি কি আপনার একটা বড় ওআই রয়েছে, মানে এটা একটা খুব স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। 26,000 যে লেভেলটা আছে, 26,000 যে লেভেলটা আছে, মানে যেখান থেকে মার্কেট ধরুন আপনার কনসলিডেট করছে, এই 26,000 লেভেলটা একটা খুব স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে মার্কেটের মধ্যে। এবং যদি উপর মানে রেজিস্ট্যান্স সাইডে যাই, তো 26,100তে দেখছি যে কলের আপনার একটা বড় ওয়াই রয়েছে, ওটা হচ্ছে 1.36 সিআর, এখানে যেটা ছিল 1.59 সিআর। তো উপরের দিকে আপনার 26,100 লেভেল বলতে এই জায়গাতে আপনার একটা, এই লেভেলে আপনার একটা স্ট্রং রেজিস্ট্যান্স আমরা দেখতে পাবো। ঠিক আছে, 26,100 থেকে 26,200 অবধি। কিন্তু এই লেভেল দুটোর পরে কিন্তু আর সেভাবে কোনো রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি না আমরা। কিন্তু যদি আমি পুট সাইডে দেখি, মানে সাপোর্টের দিকে কিন্তু 26,000-এ বড় আপনার একটা সাপোর্ট রয়েছে, 25,950-এ বড় সাপোর্ট রয়েছে, 25,900-তেও আপনার একটা বড় সাপোর্ট রয়েছে। ঠিক আছে, মানে 25,900 থেকে মার্কেট আপনার খুব স্ট্রং একটা সাপোর্ট পাচ্ছে, সেই লেভেলটা ব্রেক করে নিচে আসা বেশ মুশকিলই মনে হচ্ছে ওআই এর চার্ট দেখে। ঠিক আছে, এবং তুলনামূলকভাবে কলের আপনার যে ওআই আছে সেগুলো কম আছে, তো ভেঙে ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এইগুলো সব থেকে বেশি সম্ভাবনা। কিন্তু আমরা ওআই এবং যদি নর্মাল আমাদের চার্টের টেকনিক্যাল অ্যানালিসিস কমপ্লিট করে দেখি একসাথে, তাহলে আমরা বুঝতে পারছি কি ধরুন এই জায়গাটার মধ্যে আপনার একটা খুব ভালো পরিমাণে লিকুইডিটি রয়েছে। ঠিক আছে, এখান থেকে একটা বড় আপনার মুভ এসছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওআইও রয়েছে। তো এইখানে আপনার মার্কেট যাওয়ার কিন্তু সম্ভাবনা খুব বেশি। এবং এখানে যাওয়ার পরে এরকমও হতে পারে যে এই লেভেলটা ব্রেক করলো, করে ওপরের দিকে যেতে থাকলো, সেখানে আপনার খুব বড় একটা মুভ আমরা দেখতে পাবো। অথবা এরকমও হতে পারে যে এখানে গিয়ে শুধু লিকুইডিটিকে সুইপ করে দিল, করে যদি নিচে চলে আসলো, তাহলে কিন্তু নিচের দিকে আপনার বড় মুভ দেখতে পাবো আমরা। তো ওআই থেকে এবং আমরা এই জিনিসগুলো বুঝতে পারলাম। এছাড়া আরও একটা জিনিস যেটা আমাদের দেখে নেওয়া প্রয়োজন চার্টে, সেটা হচ্ছে কি ইন্ডিয়া ভিক্স যদি চার্ট দেখে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ভিক্স আপনার ক্রমশ আপনার কুল আপ হচ্ছে। মানে ভিক্স আপনার যে বেড়ে গিয়েছিল ধরুন এই নভেম্বর মাসে যখন ট্রেড নিয়ে একটা আপনার গন্ডগোল তৈরি হয়েছিল, যে মানে ট্রেড ওয়ার তৈরি হওয়ার মতো একটা ব্যাপার হয়েছিল, সেখান থেকে কিন্তু ভিক্স আপনার একদম কমে এসছে এবং ভিক্সের আপনার যে একদম নিচের দিকের লেভেল, সেই লেভেলের কাছেই কিন্তু চলছে। সুতরাং মার্কেটের মধ্যে ভোলাটিলিটি আমরা বুঝতে পারছি অনেক কমই থাকবে, ভোলাটিলিটি লেভেল মার্কেটে কম থাকবে। ঠিক আছে, সব থেকে লো ভিক্স আপনার ধরুন এতদিনের মধ্যে দেখতে পেয়েছিলাম হচ্ছে আমরা 8-9, তো এখন 10-এ চলছে, মানে এটা একটা লো ভিক্সে আমরা বলবো, মানে খুবই কম ভিক্স রয়েছে। আরও একটা জিনিস আমরা দেখতে পারি, সেটা দরকার হচ্ছে কি আপনার আইভি চার্ট। ঠিক আছে, আইভি চার্টে থেকে যদি নিফটি দেখি, তো নিফটি এটা হচ্ছে আপনার গত কালকের মানে 15 তারিখে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি আইভিও আপনার একটা কম লেভেলের মধ্যেই আছে। আইভি যে বাড়ছে ক্রমাগত সেরকম কিন্তু নয়, তার মানে মার্কেটে ভোলাটিলিটি আমরা খুব একটা আশা করব না এখান থেকে। আর যদি গ্লোবাল মার্কেট আমরা দেখতে চাই, তো এখান থেকে আমরা গ্লোবাল মার্কেটের এগুলো দেখে নিতে পারি। এখন আপনার এশিয়ান মার্কেট আপনার ওপেন হয়ে গেছে, এর মধ্যে তুমি দেখতে পাচ্ছি হ্যাংস্যাং, সিএসআই, নিকে, এই তিনটি যেটা আছে, জাপান, কোরিয়া এবং চীনের যে মার্কেট আছে, সেগুলো আপনার কিন্তু বেয়ারিশ অবস্থায় রয়েছে। 1.85%, 1.51% এবং 1.34% এরকম বেয়ারিশ অবস্থায় রয়েছে। তো আমরা এশিয়ান মার্কেটের সেন্টিমেন্ট আমরা বেয়ারিশ দেখতে পাচ্ছি। এছাড়া যদি গতকালকের আমরা দেখি, তো ন্যাসড্যাক 100 আপনার ক্লোজ হয়েছে 0.5% নিচের দিকে। এসএমপিও আপনার, এটা ফিচার্ড এসএমপি ফিউচার যদি দেখি, এরাও প্রায় 0.5% ডাউন সাইডে ক্লোজ করেছে। ঠিক আছে, তো ওভারঅল আপনার একটা এশিয়ান যে মার্কেট থেকে আমরা একটা বেয়ারি সেন্টিমেন্ট পাচ্ছি। তো মোটামুটি এই জিনিসগুলোই ছিল হচ্ছে আমাদের চার্টের মধ্যে দেখার জিনিস। এবং আমরা যখন মার্কেট শুরু হবে, মার্কেট ওপেন হওয়ার আগে এই জিনিসগুলোকে আমরা লক্ষ্য করে আমাদের একটা, এই জিনিসগুলোকে দেখে আমরা একটা ভিউ তৈরি করতে পারবো। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, বা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ।